সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দার নশীন মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল আজিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টির নাম হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে জানা দরকার আছে না নাই ভাই? না জানলে কি করে আদায় করবেন? আজ কাউরের স্ত্রী আছে তো কাউরের হবে, কিন্তু হবে, আর যখন হবে তখন একজন স্ত্রীকে তার স্বামীর হক আদায় করতে হবে, আর একজন স্বামীকে তার স্ত্রীর হক আদায় করতে হবে। আর না করার কারণে আজ যদি এই সভার মধ্যে ए भैया सुने खातिर वक्त चाहिए, ए बाबू अगर कुछ लेबे के बा तो तनी धीरज रखी, काहे के भैया देर से मिलल चीज बड़ा नीमन होला। मानुष कहे ना सबुरेर फल मीठा है, तो ओरकमই কিছু নিতে গেলে ধৈর্য রাখতে হবে। ডাইরেক্ট জায়ের করে যদি কয় যে এই 500 টাকা দে তো দিবে দিবে না, কিন্তু ওই যেখানে যায় যদি বৈশা আছেন এমন ভাবে লাস্টে বই কইছে কি ব্যাপার হে তুই এখন বৈশা আছিস, 500 টাকা লেগে বৈশা আছিস, নিজে বাহির করে দিবে কেন আমার ই দেখে আবার মানে ধৈর্য দেখে। তো ওরকমই কিছু যদি শুনতে চান তা একটু ধৈর্য রেখে শুনতে হবে। যে উঠা বসা পালাপালি শুরু করে দেন তো বক্তারও মেজাজ গড়বড়। তো ভাইজান, একজন স্ত্রী নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, আর একজন পুরুষ নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, নিজের ভুল বুঝতে পারে না, ভুল করছে, ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে অন্যের ওপরে। যেমন একজন মহিলা, একটি উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু বইটাতে একটা ঘটনা লেখা ছিল। একজন মহিলা বলছে, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं, हालांकि हर कसूर उसी का है। हाँ, हालांकि सब कसूर हलो वारी, ওই হলো বদমাশের হাড্ডি, ওয়ারি ব্যবহার খারাপ, ওয়ারি চরিত্র খারাপ, যার কারণে যখন বউ ছিল তখন শাশুড়ির সাথে বনেনি, আর এখন যখন শাশুড়ি হচ্ছে বহুর সাথে বনে না। ওরকমই একজন ছেলের চরিত্র খারাপ আর দোষ চাপাইছে স্ত্রীর উপরে যে আমার স্ত্রী ভালো নয়। একজন স্ত্রীর ব্যবহার খারাপ, দোষ চাপাইছে স্বামীর উপরে যে আমার স্বামী ভালো না। নিজের ভুল বুঝতে কেউ রাজি নাই, নিজের ভুল দেখতে কেউ রাজি নাই, নিজের উপরে কেউ দোষ নিতে চায় না। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। কয়েকটা কথা বলতে পারবো, মোটামুটি 5 থেকে 7টা হাদিস শোনাবো, একটু ধৈর্য রেখে তাড়াতাড়ি শুনবেন, কারণ সময়ের দিকে দেখে আমাকে বলতে হবে। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। আচ্ছা ভাইজান, মোটর সাইকেলে কয়টা চাকা থাকে? अरे भैया मुंह तो खोला, कुछ तो बोला। सुत गईला का हो, सुतल नहीं खेना। हाँ, तो मोटरसाइकिले কয়টা চাকা হয়? 2টা। আচ্ছা, সামনে কারটা যদি থাকে আর পিছনেরটা না থাকে, গাড়ি চলবে? চলবে না। বা পিছকারটা থাকার সামনে কারটা না থাকে তো চলবে? তবুও চলবে না। তো সামনেকার জন্য পিছনের প্রয়োজন, তো পিছনের জন্য সামনেকার প্রয়োজন। ওই রকমই একজন স্ত্রীর জীবনে স্বামীর প্রয়োজন, তো একজন স্বামীর জীবনে স্ত্রীর প্রয়োজন। স্ত্রী ছাড়া স্বামীর জীবন কাটবে না, স্বামী ছাড়া স্ত্রীর জিন্দেগি চলবে না।
তাহলে মোটর সাইকেলে যে দুটো চাক্কা হয়, দুটো চাক্কা যদি দুরকম দিত মোটর সাইকেল চলবে? একটা দিলাম ট্র্যাক্টরের, একটা দিলাম মোটর সাইকেলের, চলবে? চলবে না। কি হবে? উল্টে পড়ে যাবে, উল্টে পড়ে যাবে। তো মোটর সাইকেলের চাক্কা লাগবে, আর ট্র্যাক্টরের চাক্কা লাগবে। তাহলে ট্র্যাক্টরও বরাবর হয়ে চলবে আর মোটর সাইকেলও বরাবর হয়ে চলবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন এবার শুনুন আয়াতটা। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যে যেরকম তার সাথে সেটিং যদি ওরকম হয়, ছেলেটা খাবিস মেয়েটা খাবিসা, ছেলেটা বদ মেয়েটা বদ, ছেলেটা বেনামাজি মেয়েটাও বেনামাজি, মেয়েটাও অভদ্র ছেলেটাও অভদ্র, দুজনই একরকম। সিধা ভাষায় যদি বোঝেন তো চোরের সাথে চুন্নি, চোরের সাথে চুন্নি যদি হয়, লুচ্চার সাথে লুচ্চি যদি হয়, তাহলে পরে একরকমের। তো ওরকমই। আর পাকের সাথে পাক, দিনদারের সাথে দিনদার, পরহেজগারের সাথে পরহেজগার, মেয়েটাও পরহেজগার, মেয়েটা আবেদা তো ছেলেটা আবেদ, মেয়েটা নামাজি তো ছেলেটাও নামাজি। দুইজন যদি একরকম হয় তো এরা একরকম ভাবে এদের জিন্দগি চলবে। কেন? এরা দুজনেই একরকম, নামাজ পড়ছে, ও নামাজ পড়ছে, ও নামাজ পড়ছে। কিন্তু দুজন যদি দুরকম হয়ে যায়, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, বড় আলেম, আর বিয়ে হয়েছে একবারে জাহেলা কাহেলা, একবারে নাম্বার 1, একবারে ইংরেজি ফ্যাশনওয়ালির সাথে। এবার রবিবারে ওর ঘুরে ঘুরে আদত হয়ে আছে, রবিবারে হয়েছে, তখন বলছে জি এ রবিবারে হাঁকে একটু বাইরে নিয়ে যাবে। বলছে না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা বেশি বাড়িতে থাকার চেষ্টা করো, ওয়া কারণে বাড়ির বাইরে যেও না, অজ্ঞতার যুগে নারীদের মতন সাজুগুজু করে তোমরা বানাও সিঙ্গার করে অপরকে দেখায়ও না, বাড়িতে থাকতে হবে, বাড়ি থেকে বেরিয়ে ওয়া কারণে যেতে হয় না। আর একান্ত প্রয়োজনে যদি যেতে হয়, বলছে হ্যাঁ আমি ওগুলা বুঝি না, তো আমার শরীয়ত তুমি তুইলে থাও, আমি যাবো তো যাবো। তো চলবে? দুজনাতে মেজাজ মিলবে? তখন দুজনের মেজাজ কোনোদিন মিলবে না। আর যখন মিলবে না তখন এই সংসার চলবে না। এজন্য সংসারকে সুখী করে চালাতে চাইলে একজন স্ত্রীকে কাজ করতে হবে 6টা, আর একজন পুরুষকে কাজ করতে হবে 4টা। ফল কথা সিধা ভাষাতে বুঝিয়ে দিই, একজন স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6টা, আর একজন স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টা। যে মা বোন বলছেন আমার স্বামী ভালো না, আমাকে মারছে, বকা দিচ্ছে, গাল দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আজকে আপনাকে এই 6টা হাদিস আমি এখন শোনাতে শুরু করছি। এই 6টা হক যদি স্বামীর আদায় করেন, স্বামীর মায়ের তো দূরের কথা, স্বামীর জীবনে একটা বড় শব্দও শুনবেন না ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে 6টা হক আদায় করতে হবে। আর যে বাপজিরা বলছেন যে আমার বউ বাড়িতে খালি অশান্তি করে রাখছে, আপনাদের বলে যাব 3টা কথা। যদি আপনারা মনে রাখতে পারেন আপনার বউ আপনার বাড়িতে জীবনে কোনোদিন অশান্তি করবে না, তো তাহলে পুরুষের হক হলো বেশি নাকি? আর রাজালু কাওয়ামুন আলান নিসা ওয়াল হাকিম। তো স্বামীর হক স্ত্রীর উপরে হলো 6টা, আর স্ত্রীর হক হলো 4টে। তো তাইলে পুরুষের 2টা বেশি হলো। তা আগে পুরুষের বড় পুরুষেরই বয়ান করা দরকার। এই জন্য মাখালা ভালো করে শুনেন, আপনার ওপরে আপনার স্বামীর কি কি হক। প্রথম হক স্বামীর খিদমত। 1 নম্বরে হক স্বামীর খিদমত। আচ্ছা, আপনি এতদিন টাকা ছিল না, হেঁটে বেড়াচ্ছিলেন, এবার টাকা হয়েছে, হাঁটছিলেন, পায়ে ব্যথা হচ্ছিল, তারপরও হাঁটছিলেন, কিন্তু এখন একটা বাইক কিনেছেন। বাইক কিনেছেন কেন? যার হাঁটতে পারবো না, কোনো জিনিস যদি 10-এর চালান তো হয়তো গাড়িতে নিয়ে নেবো, ও তার মাথায় করবো না, এই জন্য আপনি কাজ নেওয়ার জন্য গাড়িটা কিনেছেন। তো আপনি বউ কিনেছেন কিসের জন্য? এই জন্যই না যে আরামের জন্য। যেমন গাড়িটা কিনেছেন আরামের জন্য, আল্লাহ বলছেন বউ ওকে হয়েছে কিসের জন্য? লেতাসকুনু ইলাইহা, ওতে থেকে তুমি সুকুন লিবে, তৃপ্তি লিবে, আরাম লিবে। হ্যাঁ, বউ কিনলাম আমরা আরামের জন্য। তো 1 নম্বর হলো স্বামীর খিদমত। এবার হাদিস শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, মা বোন খুব ভালো করে শুনবেন, আমার ফুফু কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন।
খুব ধৈর্য রেখে শুনবেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন, এবার কাজ হয়ে গেল। नहीं भैया, जब हमार गाड़ी स्टेशन से खुल जाला तो बीच में कभो डीजल मोबिल ना डाले ले, काहे के पैसेंजर के तकलीफ हो खैला। গাড়ি চলতে চলতে ভক করে পেট্রোল পাম্পে ঢুকে যায় আর মেলাক্ষণ তেল ভরতে লাগিয়ে দেয়, তো মন রাগে কি রাগে না? আপনারাই কহেন রাগে কি রাগে না? এখন আমি হলো ড্রাইভার, আপনারা হলেন হার প্যাসেঞ্জার। এখন আমি তেল ভরবো আর আপনারা হার উপরে তখন কোনো মনে বিষাইবেন কি বিষাইবেন না, এ লেগে আমি কোনোদিন স্টেজে বসে চা খাই না। হ্যাঁ, যা হোক, তো বলছিলাম কি, তো ভাইজান হাসান বিন মুহসিন বলছেন যে কোন কাজে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন, এবার কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল তো আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন, এমনি টাইমে আল্লাহর রসুল আমার ফুফুকে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহ রসুল বলছেন যে তোমার স্বামী বেঁচে আছে? তো আমার ফুফু বললেন জি হুজুর আছে। এবার নবীজি আমার ফুফুকে বললেন আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, কেমন আচরণ করো, তোমার স্বামীর খিদমত কতটুক করো। আমার এই কথা শোনার পরে ওই মহিলা আল্লাহর নবীকে বলছেন নবী গো मैं उस वक्त तक या रसूल अल्लाह मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা আজিজ না হয়ে যায়, আমার মনটা ওক্তিয়া না যায়, আমি খাসতিয়া না যায়, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানজুরি আইনা আনতা মিনহু। নবীজি কি বলছেন শুনেন। নবীজি বললেন ফানজুরি আইনা আনতা মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, তুমি এখনো ভালো করে ইয়াদ করো, তুমি স্মরণ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, তোমার মন উক্তিয়া যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়, এই খিদমতে তোমার স্বামীর কি মন পাও, এই খিদমতে তুমি কি জান্নাত যেতে পারবে। আমি নবী বলছি শোনো ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস। মা বোন, আমার পকেটের কথা নয়, নবী বলছেন তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করলে জাহান্নামে যাইবা। আজ খিদমতে আমার মা বোন খুব পিছে, এত পিছে। কইছে কালুর মা এক লোটা জল দাও, কইছে এখন একটু গোবর ঘাঁটেছি, তুমি নিজে একটু চাইপে লাও। ও নিজে হাত ধুইবে না। কইছে রমজানের মা দুটা ভাত দাও, কইছে ছাইলা সুতাছি খুইলা লাও। ও খুলবে না। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল, তোমার স্বামী তোমাকে এমন সময় ঘরে ডাকলো আর তুমি হাত্তা আলা তান্নুর, এমন কি তুমি চুলার পারে আছো, তুমি আখার গোড়াই আছো, তোমার একটা লই হাতের ভিতরে আছে আর একটা রুটি খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়া দেয়, ও মর্জিনা, ও রাহেনা, তুমি তাড়াতাড়ি এখানে এসো। নবীজি বলছেন হাতের লই ভেঙে দে, খোলার রুটি ছেড়ে দে, রুটি জ্বললে জ্বলতে দে, স্বামীর মন জ্বলাইস না। রুটি জ্বলে গেলে জ্বলুক, স্বামীর মন অন্তর জ্বলাইস না। এই হলো স্বামীর হক। আর ও হাত খান ধুয়ে যে পানি দিতে হবে তাহলে বলছে তুমি একটু লিয়ে লাও। মা বোন আমার, এক নম্বর হলো স্বামীর খিদমত। 2 নম্বর
আপনার ওপরে আপনার স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর ফরমা বরদারি করা, স্বামীর কথা মেনে চলা। এবারে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে আর সাইটের স্পিরিটে চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 8 মাসের বাচ্চা হুট